যে আমরাই মক্কা বিজয় করেছি, বিশ্বাস করতে হবে মুসলমানের বিজয় সাহায্য কার? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। এখন আপনারা বলেন বাংলাদেশ বিজয় এটা কি ভারতের সাহায্য? হ্যাঁ, অনেকে বলে ভারত যদি সাহায্য না করত আমাদের বাংলাদেশ বিজয় হতো না। ভারত কি জানে না বাংলাদেশ শতকরা 90% মুসলমান? ভারত অবশ্যই জানে 90% মুসলমানের বাবরি মসজিদ যখন ভাঙ্গা রাম মন্দির তৈরি করব অবশ্যই মুসলমানের কলিজায় রক্তক্ষরণ হবে। জোরে কোন কথা ঠিক না? আপনারা বলেন ভারতে কি মন্দির বানানোর জায়গা নাই? কিন্তু ফাঁকা জায়গায় মন্দির না বানায়া বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় মন্দির বানায়া ভারত প্রমাণ করে দিল আর যাই হোক আমরা মুসলমানের পক্ষে নয়। জোরে কোন কথা ঠিক না? বাংলাদেশ স্বাধীন হয়েছে কার সাহায্যে? আরো জোরে বলেন। নবীর সঙ্গে খালি উমর ছিল, সাহাবীর সংখ্যা হলো 10,000। জোরে কোন কয় হাজার? সমস্ত সাহাবীরা বিজয়ের আনন্দ মিছিল যখন করতে চায়, নবী দেখলেন এতগুলো সাহাবীকে চিল্লায়া চিল্লায়া সাইজ করা সম্ভব না। 2-4 জন হলে চিল্লায় চিল্লায় বলা যায় বিজয় মিছিল করা যাবে না রে। কিন্তু নবী দেখতেছে বিশাল, তখন তার মাইকটাই ছিল না। আল্লাহর নবী সমস্ত সাহাবীকে বিজয়ের আনন্দ মিছিল না করতে দেওয়ার জন্য নবী একটা জায়গার মধ্যে প্রবেশ করলেন, যে জায়গার নাম হলো জান্নাতুল মাওয়া। সে জায়গার নাম কি? নবী আস্তে আস্তে জান্নাতুল মাওয়া গোরস্থানের মধ্যে ঢুকলেন। আপনারা বলেন নবী যখন গোরস্থানের মধ্যে ঢুকবে সাহাবীরা তখন কি করবে? মা তাকুমুর রাসূলু ফাখুযুহু। আল্লাহ কোরআনে বলেছেন নবী যেটা করবেন তোমাদেরকে সেটাই করা লাগবে। এ কথা কার? আরো জোরে বলেন। আল্লাহর নবী যখন জান্নাতুল মাওয়া গোরস্থানের মধ্যে ঢুকলেন, সমস্ত সাহাবীরা নবীকে অনুসরণ করে ওই গোরস্থানের মধ্যে ঢুকলেন। আপনার বলেন তো গোরস্থানের মধ্যে যখন কোনো মানুষ যায় ওই মানুষ কি তখন কি আর আনন্দ করতে চায়? মানুষকে যদি আপনি সাইজ করতে চান তাহলে 4তলা 5তলা বাড়ি না দেখায় গোরস্থান দেখান। সব কি দেখতেছেন ভাই? 5তলা করছি, রড বার করে থুসি, আর 8তলা করবার চাই। কান্দের ফেরেস্তা কয় লাগে রে, এইরকম দেখতেছি তো ফেরেস্তা চাপ খাচ্ছে, বুঝলেন? লাগিচ্ছে রে এই শয়তান, ওই 6তলা না দেখে কবরস্থান দেখ। দেখ কবরস্থান দেখতে ফেরেস্তারা চাপ খাবি? কথা কন না কেন? বাংলাদেশে কোন গোরস্থান 2তলা আছে? 3তলা 4তলা সব কয়তলা? যদি মন্ত্রী, প্রেসিডেন্ট, জিল্লুর রহমান, জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান সব 1তলা, আর দুনাত বানাতে 22তলা। সমস্ত সাহাবীরা নবীকে অনুসরণ করলেন। আল্লাহর নবী জান্নাতুল মাওয়া গোরস্থানের মধ্যে একটা কবরের পাশে দাঁড়িয়ে ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। সাহাবীরা বললেন এ রাসূলুল্লাহ, অনেক কবর জান্নাতুল মাওয়ায়, কিন্তু এই কবরের পাশে দাঁড়ায়া আপনি এমন করে কাঁদতেছেন। আল্লাহ রাসূল বললেন সাহাবীরা রে, এই কবরের মধ্যে যিনি শায়িত আছে তিনি হলেন আমার দরদের বিবি খাদিজা। সমস্ত সাহাবীরা মুখ চাহাচাই করতেছে, কারণ নবী যখন হিজরত করেছেন তার আগে খাদিজা মারা গেছে। তখন নবীর সাহাবীর সংখ্যা ছিল 300 জন। জোরে কোন কয়জন? আর যখন মক্কা বিজয় হচ্ছে তখন নবীর সাথে আছে কতজন? তাহলে 300 জন মাইনাস করলে কত হয়? 9,700 জন সাহাবী খাদিজা সম্পর্কে জানে যে নবীর একটা বড় বউ ছিল, তার নাম খাদিজা, কিন্তু খাদিজারে কেউ বোঝেও না, চিনেও না। 9,700 জন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার দরদের বিবি খাদিজা সম্পর্কে আমরা শুনেছি, কিন্তু খাদিজা সম্পর্কে তো আমরা জানি না।
হুজুর যদি আমাদের একটু জানাতেন। আল্লাহ রাসূল বলে, সাহাবীরা রে, আমার খাদিজার সম্পর্কে যদি জানতে চাও তাহলে শুনে নাও, খাদিজার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো কবরকে স্মরণ করা। কবরকে ভয় করা না, কবরকে কি করা? স্মরণ করা। আজকে আমাদের বাংলাদেশের নেতা বলেন, হুজুর বলেন, বক্তা বলেন, মাস্তান বলেন, বীর বলেন, কবরকে যদি স্মরণ করত ওই মানুষের দ্বারা কোনো খারাপ কাজ হতো না। জোরে কোন কথা ঠিক কি না? ওপর দিকে ছায়া হাঁটে, আমার জিনিস কি হচ্ছে রে, 4 বার পাতলা পায়খানা হলে, হ্যাঁ কি কন, আমার জিনিস আমি কার দল করি? এই তুই জানিস আমার দল ক্ষমতা আছে? আপনারা বলেন, কেউ যদি বলে আমার দল ক্ষমতা আছে, বুঝবেন সে মুশরিক হয়ে গেছে। কারণ কোন দল ক্ষমতায় নাই, ক্ষমতায় আমার আল্লাহ আছে। জোরে কোন কথা ঠিক কি না? শিরক, শিরক। কেউ যদি বলে আমার দল ক্ষমতায় আছে, এই বিশ্বাস নিয়ে যদি মরে যায়, আপনি যতই কবর জিয়ারত করেন জান্নাতে যাবে না, কারণ ওই কাফের হয়ে মারা গেছে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ কোরআনে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? সাহাবারা জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ, মা খাদিজা কবরকে কেমন স্মরণ করত? আপনি যদি আমাদের বলতেন তাহলে আমরাও কবরকে স্মরণ করব। আজকে যারা এখানে বসেছেন, কবরকে স্মরণ করার দরকার আছে না নাই? মরণ কখন হবে? এই কখন হবে জানেন? একটা জিনিস আমাকে না জানা, সেটা হলো মৃত্যু। কখন হবে আমরা কেউ জানি না। এখানে যত লোক আমরা বসে আছি, আমরা বাড়ির থেকে আইছি, আবার বাড়িতে ফেরত যাবার পারবো তার গ্যারান্টি আছে? একটা লোক দাঁড়িয়ে বলেন, হুজুর আমার বাড়ি খুবই কাছে তো, এই যে আমার বাড়ি হুজুর, আমি বাড়ি যাবই। একটা লোক বলেন। তাহলে যদি ক্ষমতা না থাকে, কারা কারা ঈশান নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন? যারা যারা ঈশান নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, আপনি কি জানেন যে আরো 20 বছর বাঁচবেন? তাহলে ফজরের আগে যদি আপনার মৃত্যু হয়, দুনিয়ার কত মুসলমান জানাজা করলে আপনি বেহেশত পাবেন? এই জন্য মনোযোগ দিয়ে শুনবেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা খাদিজা কবরকে কেমন স্মরণ করত? যদি আমাদের একটু বলেন আমরা আমল করতাম। আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো। একদিন গভীর রাতে খাদিজাতুল কুবরা, আমি নবীর হাতটা ধরে ছোট বাচ্চার মতন কাঁদতেছি। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, দুনিয়ার সবাই ঘুমায় গেছে, আপনি কেন কাঁদতেছেন? খাদিজা বলে, হুজুর আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। হুজুর আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। নবী চমকে গিয়ে বলে, খাদিজা আমি না ঘুমাইলে আপনি কেন ঘুমান না? খাদিজা বলে, হুজুর দুনিয়াতে প্রত্যেকটা বিবি বিয়ে হওয়ার পরে তার হাতটা স্বামীর হাতে তুলে দেয়, কিন্তু আমার ভাগ্য এমন, আমার হাতটা কেউ আপনার হাতে তুলে দেয় নাই, বরং আপনার চাচা আপনার 2 হাত আমার হাতে তুলে দিয়ে বলতেছেন, মা আজ থেকে আমার এতিমের দায়িত্ব তোমাকে দিয়া দিলাম। একটা গান আছে, শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। হুজুর আপনি যখন ঘুমায় গেছেন, আমি তখন ঘুমের দোয়া পড়তেছি। কিসের দোয়া? আপনারা বলেন তো ঘুমের দোয়া কি? একজন আবার দোয়া পড়ছে ঘুমের, কি জানেন? 5 তলা তুটা, 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, রাত 9টার সময় ঘুমের দোয়া পড়তেছে, আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। আর ঘুমের দোয়ার সাইজ দেখছেন? 9টার সময় 12,000 টাকার কম্বল গাওয়ার দেখায়, আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে, এই বলে বেটা ঘুমাইছে। তো ফেরেশতা বলতেছে, আল্লাহ
এই যে দোয়া পড়ে ঘুম আসলো, এক নামানোর কেউ নাই। আল্লাহ বলতেছে একটু ধৈর্য ধর, রাত 3টার সময় 40 সেকেন্ডের একটা ভূমিকম্প। কয় সেকেন্ডের? খালি 2বার বিল্ডিং ওই এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটাও পড়ার টাইম পাইবে। আল্লাহ বলতেছে, ফেরেশতা বলতেছে আল্লাহ নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা। অহংকার করেন না, যে কোনো মুহূর্তে আল্লাহ নামাতে পারে, 1 সেকেন্ড সময় লাগবে না। জোরে কোন কথা ঠিক না? এই জন্য ঘুমের আগে একটা দোয়া আছে, আপনারা সবাই পড়বেন। পড়েন তো? পড়েন তাহলে আমার সঙ্গে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এখনকার যুবকেরা তো 4G মোবাইল পাচ্ছে, জানলা দরজা বন্ধ করে কয় কেউ দেখতেছে না রে, এখন চালু করি রে। বাপ মা ঘুমায় গেছে, জানলা দরজা বন্ধ, কে দিক ফিরে, 2 কান্দে 2 ফেরেশতা খায়, এই শয়তান। সবাই ঘুমায় গেলে আমরা 2জন কি করতেছি? আপনি যেখানেই যান আপনার সঙ্গে 2টা ফেরেশতা আছে না নাই? জোরে কান আছে না নাই? এটা কি আমার কথা না কোরআনের কথা? তোমার 2 কান্দে 2 মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। পীর সাহেব 3 জন মুরিদকে বলছে 3টা মুরগি হাতে দিয়ে। কয়টা মুরগি? যে এমন জায়গায় জব করবি কেউ জান না দেখে। তো একজন যায় চারদিকে সালু বলে খেলে দেয়, কেউ নেই, মেরে দিছে। আর একজন একে খেরের পালার কাছে যায়, দেখতেছে এই জায়গায় দেখার মতন কেউ নেই, ওটি জব করছে। আর একজন মুরগি জব করতে পারেনি, মুরগি নিয়ে হুজুরের কাছে হাজির। কে রে, এরা 2 জন জব করলো, তুই করলি না কেন? আমি যেটি যাই সেটি দেখে। বলে কে দেখে রে? আল্লাহ দেখে। তাহলে তুমি একলাই 50টা সিল মারলে, আর সকালে গল্প মারতেছে, কেউ দেখেনি? কেউ না দেখলো কে দেখে? এই বিশ্বাস নিয়ে যারা কবরে যাবে, কবরকে স্মরণ করবে, দুনিয়া থেকে তাদের জন্য দোয়া করা না হলেও তাদের কবরটা আল্লাহ জান্নাত বানায়া দিবে। খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ঘুমায় গেছেন আমি তখন ঘুমের দোয়া পড়তেছি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। এই আমুতু শব্দ যে উচ্চারণ করেছি, আমি তখন দেখতে পাই আমার সামনে একটা অন্ধকার কবর। আপনি বলেছেন যেই ব্যক্তি সর্বশেষে কবরে যাবে, কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। যেই কবরে জানলা নাই, দরজা নাই, যেই কবরে আলো নাই, বাতি নাই, যেই কবরে কোনো সাথী সঙ্গী নাই, সে অন্ধকার কবরে আমি 50,000 বছর কেমনে থাকবো, এই চিন্তা করে আমার চোখে ঘুম ধরে না। এই কবরের কথা স্মরণ করে আমি কাঁদতেছি। আল্লাহ রাসূল খাদিজার কপালে চুম্বন দিয়ে বলে, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। আপনারা যারা সুবহানাল্লাহ বললেন, এখানে রাসূল কি বলেছে খেয়াল করছেন? বলেন তো কি বলছে? না, খেয়াল করেন। কারণ সুবহানাল্লাহ তালত মারলে হবে? এখানে আল্লাহ রাসূল বলতেছেন, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। তাহলে ঈমান গ্রহণ করার পরে সম্পর্ক তৈরি করতে হবে কার সাথে? আরো জোরে। কেউ যদি বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, সম্পর্ক তৈরি করছে কার সাথে? আল্লাহর সাথে না বাবার সাথে? আজকে আমাদের বাংলাদেশে এরকম বাবার দল আছে না নাই? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা ইবাদত করবো কার? সাহায্য চাবো কার কাছে? তাহলে আল্লাহ বাদ দে বাবার কাছে। বাবার কোনো ক্ষমতা আছে? এই জন্য আমি বলি 3টা জিনিস খেয়াল করবেন। বড় ডাক্তারের বউ কোনদিন সিজার লাগে না, কারণ বড় ডাক্তার জানে সিজার করলে বাচ্চারও ক্ষতি, মায়ের ক্ষতি। আজকে সিজার করা বাচ্চা দোয়া দরুদ দিয়ে কান্না থামতেছে না, মোবাইল চালু করলে কান্না থামে।
আজকে সিজার করা বাচ্চার সমস্যা হলো এরা মোবাইল না দেখা ছাড়া ভাত খায় না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন আমরা কি সিজার করা? এই যে সিজার তখন আসছিল, আমার দাদি আমার কয়ে তোর টাইনা বের করতে তোর মাথা লম্বা হয়ে গেল রে। পরে আমরা থেপে থেপে মাথা গোল করছি। আর এখনকার গুলা সিজার করা বড় ডাক্তার আজও বাংলাদেশে তাদের বউরে সিজার করায় না, কারণ সিজার করলে বাচ্চারও ক্ষতি, মায়েরও ক্ষতি। 2 নম্বর হলো কোনো মৌলানার বাড়ির মিলাদ হয় না, কারণ মৌলানা জানে মিলাদ একটা ফাও জিনিস। এরা পরের বাড়ি পড়ায় কিন্তু নিজের বাড়ি হয় না। ধরে কোন কথা ঠিক না? আর 3 নম্বর সত্যি কথা হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর সাহেব মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই লুচ্চার হাতে কে মুরিদ হবি রে। বাংলাদেশে খোঁজ দেওয়া দেখবেন একটা পীরের বউ মুরিদ হয়নি, আর হামাকের বউ আমরা মুরিদ বানাই। পাগলা হোসেন একজন পীরের বউ মুরিদ হচ্ছে, সেই পীরটা হলেন আল্লাহর নবী আর বউটা হলেন খাদিজা। জোরে কেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন সর্বপ্রথম কলেমার দাওয়াত দিবেন, সর্বপ্রথম যিনি নবী বলে স্বীকার করেছেন তার নাম কি? তার নাম হলো খাদিজাতুল কুবরা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বলেন, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। কে বাজারে এই ছোট বাচ্চা কোলতে আছে, আর মাও নাই। এখনকার মায়েরা বাচ্চা নিবে চায় না তো। মা গেছে মার্কেটে বাপের কাছে বাচ্চা দিয়ে। হ্যাঁ শুনে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওই যারা ডিস্টার্ব করে সামনে কাতারে বলছেন তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পাই প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। বাবা যতই চেষ্টা করুক সন্তান যদি কান্দে থামাবার পারবে না, পারবে? কিন্তু মা একটু মনোযোগ দিয়ে শুনবেন। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আল্লাহ আমার কবরকে জান্নাত বানায় দিবে আমার বিশ্বাস হয়, কিন্তু আপনার কাছে যদি কিছু চাই আপনি কি আমারে দিবেন না? রাসূল 3 বার বললেন নাউজুবিল্লাহ। কয়বার? কি বলছে খাদিজা? যদি আপনার কাছে আমি কিছু চাই আপনি কি আমারে দিবেন না? সঙ্গে সঙ্গে রাসূল বললেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। খাদিজা বলে, রাসূলুল্লাহ আপনার কাছে কিছু চাই। এ কথা শোনার সঙ্গে সঙ্গে 3 বার নাউজুবিল্লাহ বললেন। রাসূল বলে, খাদিজা কেবলমাত্র আল্লাহ ছাড়া কোন নবীর কাছেও চাওয়া চলবে না। এর নাম কি? কথা বলেন। 11 সালে রাসূলের রওজার পাশে প্রথম আমি কেবল হাত তুলছি। রওজার পাশে, আমরা কবরের পাশে হাত তুলি না। আপনারা যখন কবর জিয়ারত করেন দোয়া করেন না? করেন কি করেন না? তা আমি 11 সালে মনে করছি সবচাইতে দামি মানুষটা এখানে শুয়ে আছে, একটু হাত তুলি। যেই তুলছি ভাই, মদিনার পুলিশ দৌড়ে এসে আমার হাতের উপর লাঠি এরকম ঠাইছিতে বলে, মন্ন কুল্লু হারাম মন্ন। আমি মনে মনে কইলাম, রে আমি একটা বড় বক্তা রে, আর তুই একটা পুলিশ হয়ে আমার ঠাইছিস। কিন্তু আমার ঈমান বলতেছে, মাওলানা তুই বড় বক্তা হলে বাংলাদেশের ভেজাল দেশের, মদিনা হলো আসল জায়গা, এই জায়গায় ভেজাল কোনো দোয়া চলবে না। জোরে কোন কথা ঠিক কি না? যত বড়ই বক্তা হই আমার দেশটা কি ভেজাল। ভেজাল যে দেশে মানুষের আইন চলে, আল্লাহর কোরআন চলে না, সেই দেশ হলো ভেজাল দেশ। জোরে কোন কথা ঠিক কি না? আজকে উপজেলা চেয়ারম্যান সাহেব যে বক্তব্য দিল, আইনের শাসনের যে বক্তব্য দিল, এই শাসনে কিন্তু সম্রাট জাহাঙ্গীর মানুষের তৈরি আইন দা করে নাই, আল্লাহর কোরআনের আইন দা করেছে। ধরে কোন কথা ঠিক কিনা? উপজেলা চেয়ারম্যানের বক্তব্যটা আমার কলজাত লাগিছে, এত সুন্দর কথা। কিন্তু আমাদের বাংলাদেশের বিচার কি জানেন? ওই 6 বছর ধরে আমের গাছে চাষ করছে, 6 বছর।
জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, যা দেখে ছোট এক বাচ্চা গাছের ডালে বসে আম পাড়তেছে। বাগানের মালিক বলে, আমি খাইনি, পরিবারে কেউ খাইনি, তুই আমার কাছে আম পাড়তেছিস, তোর বাপকে বিচার দেবো রে, এই তোর বাপক বিচার দেবো। ছেলে খালি মুচকে মুচকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, হাসার কারণ হলো আমার বাপকে কোথায় খুঁজবেন, আমার বাবাও আর এক গাছে চড়ছে। দেখা দেখে ওর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়, গাছের নিচে বসে কান্দের, বলে, আল্লাহ বিচার দেবো কার কাছে, বেটা ওসর বাপ ওসর। আজকে আমাদের বাংলাদেশের বিচারের অবস্থা তাই হয়ে গেছে, বিচার দেবেন কার কাছে? চোর চোর আসলে বসে আছে, জোরে কার কথা রেখে বিচার দেওয়ার জায়গা নেই। মুরগি চোরা মেম্বরের কাছে নিয়ে যাবেন, মুরগি চোরা হাসতে থেকে, হাসিস কে? মেম্বর তো চাউল চুরি করছে। চেয়ারম্যানের কাছে নিয়ে যাবো, মেম্বার করছে মনে মন, চেয়ারম্যান করছে টনে টন। ন্যায় বিচার হবে একমাত্র আল্লাহর কোরআন দিয়া, ধরে কোন কথা ঠিক? একটু মনোযোগ দিয়ে শোনেন। খাদিজা বলে, রাসূলুল্লাহ আপনার কাছে আমি যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে, তাহলে আল্লাহর কাছে কেমনে চাবো? নবী ফোন করছে। নবী বললেন, খাদিজা আমার কাছে যা চাবা তা আল্লাহ দিবার পারবি না? খাদিজা বলে, হুজুর মনে করেন আপনার সাথে আমার বিয়া হয়নি, আমি গভীর রাত্রে আল্লাহকে বলতেছি, আল্লাহ আমার পেটে তো একটা বাচ্চা দাও, আমি মা হবার চাই। আপনি বলেন তো আল্লাহ কি আমার পেটে বাচ্চা দিবি? রাসূল বলতেছে, আল্লাহ দিবার পারলেও দিবি না। কি জন্য দিবি না? বাংলাদেশে 14 ফেব্রুয়ারি পালন হবে, বিয়া ছাড়া পেটত বাচ্চা হবে, তোর এখন কথা ঠিক না? ওই মেয়ে মানুষের যদি ধরা হয়, তোর পেটত বাচ্চাকে আল্লাহ দিছে। এই জন্য আল্লাহ দিবার পারলেও দিবে না। একজনকে আল্লাহ দিছিল, তার নাম হলো মরিয়ম। মরিয়মকে বাচ্চা দেওয়ার পরে জাকারিয়া নবী যা পিটন খাসে ভাই, তোর এখন কথা ঠিক না? সমস্ত লোক সন্দেহ করে, জাকারিয়া তোক দিয়ে কাম হলো। মরিয়মের বিয়ে হয়নি, পেটের মধ্যে বাচ্চা কেমনে আইলো? জাকারিয়া কান্দের, আল্লাহ কাম করলে তুমি আর পিটুন খাই আমি। আল্লাহ কয়, জাকারিয়া আদমকে আমি বাপ মা ছাড়া তৈরি করেছি, ঈসাকে আমি বাপ ছাড়া দুনিয়াতে পাঠাইছি। কিয়ামত পর্যন্ত এই ধারা বন্ধ হয়ে গেল, আর স্বামী ছাড়া কারো সন্তান পেটে আসবে। খাদিজা বলে, রাসূলুল্লাহ আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে আল্লাহ কেমনে দিবে? রাসূল বলে, খাদিজা আল্লাহর নাই এ কথা বলা চলবে না। খাদিজা বলে, হুজুর আমার যা আছে আল্লাহর তা নাই। খাদিজা বলে, রাসূল বলে, খাদিজা তোমার কি আছে যে এটা আল্লাহর নাই? খাদিজা বলতেছে, আমার বাপ আছে, মা আছে, কিন্তু আল্লাহর বাপ মা। খাদিজা বলে, আমার মৃত্যু আছে কিন্তু আল্লাহর মৃত্যু নাই। আমি খাদিজার ঘুম আছে কিন্তু আল্লাহর ঘুম নাই। আমি খাদিজা খাওয়া দাওয়া করি কিন্তু আল্লাহ খায় না। মান্দা যা করে আল্লাহ তা পারে না, ধরে কোন কথা ঠিক কি? রাসূল বলে, খাদিজা তাহলে আপনি কি চান? খাদিজা বলে, হুজুর আমি মরে যাওয়ার পরে আমার 3টা চাওয়া, জীবিত অবস্থায় চাইয়া আপনাকে কষ্ট দেব না, মরে যাওয়ার পরে 3টা জিনিস আমি চাই। ধরে বলেন কয়টা? 1 নম্বর হলো ওই যে গাড়ি হীরার মধ্যে আপনি 3 বছর সাধনা করার কারণে আল্লাহ তাআলা কোরআনের 5টা আয়াত আপনার উপর নাজিল করেছে। কোরআনের প্রথম 5টা আয়াত, সর্বপ্রথম শব্দটা হলো ইকরা। সবাই বলেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার আল্লাহর নামে। আমাদের বাংলাদেশে আল্লাহর নামে পড়ার মধ্যে কোনো খারাপি নাই, আর আগডম বাগডম ঘোড়াডম সাজে এই মিথ্যা পড়ার মধ্যে খারাপি আছে। ধরে কোন কথা ঠিক কি না? আপনি বিশ্বাস করেন যারা ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক এই পড়া যারা পড়তেছে, এরা কোনদিন ওযু ছাড়া পড়ে? এরা কোনদিন পেশাব করে পানি লাই না? দেখছেন? কথা কয় না। ক্লাস 2-এ পড়ে, ফিটের উপর ক্লাসের ব্যাগ থুয়ে ওই খাড়া হয়ে পেশাব করতেছে। আমি বললাম, কে রে বসে থাকে কর, খাড়া হয়ে পেশাব করিস, পেশাব কেমনে করা লাগে তোর স্যার তোকে শেখায়নি? ও তখন চাষা যে কি খন প্রাইমারি পেশাব খান যায়, দিকে আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। স্যার খাড়া হয়ে পেশাব করে, তার ছাত্র খাড়া হয়ে পেশাব করবেই। আর পড়াটা হলো আইরাই টিয়ে নাই ভরা দিয়ে না লেগে গেল বোয়াল মাছে, তাই না দেখা ভোদন মাছে। রাসূলকে আল্লাহ শিক্ষা দিলেন বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে পড়েন। সেই পড়াটা এই কোরআনে আছে না নাই? আসেন সবাই একটু কোরআনটা ধরেন।
কোরআনটা খোলেন, কোরআন কি বলতেছে। আজও বাংলাদেশে অনেক যুবক আছে এখন পর্যন্ত কোরআনটা হাত দিয়ে স্পর্শ করে নাই। ইমাম গাজ্জালি বলেছেন, কাবা ঘরকে 1 কোটি বার চুমা খাইলে আল্লাহ তোমাকে যে সওয়াব দিবে তার চাইতে বেশি সওয়াব তুমি পাবে এই কোরআনকে পবিত্র অবস্থায় ধরে। কোরআনকে যদি 1টা বার চুমা খাও, কাবা শরীফ চুমা খাওয়ার চাইতে 1 কোটি গুণ বেশি সওয়াব আল্লাহ তোমাকে দান করবে। তাহলে এই কোরআন আমাদের ধরার দরকার আছে না নাই? ও আপনি সারা জীবন কোরআন পড়লেন না, আর আপনি মরে গেলেন, আপনার লাশের পাশে কোরআন শরীফ পড়তেছে, ঝুঁকতিছে আর মারতেছে, ঝুঁকতিছে আর মারতেছে। 1 খতম কোরআন হয়ে গেলে দোয়া করতেছে, আল্লাহ আমরা যে কোরআন শরীফ পড়লাম, আল্লাহ এর যা সওয়াব হয় সব এই মাহিয়াতকে দাও। 2 কান্দে 2 ফেরেশতাকে আল্লাহ এই শয়তান কি কয়? আল্লাহ নবী কইছে যে ব্যক্তি কোরআন পড়বে প্রতি অক্ষরে তাকে 10টা করে নেকি দেওয়া হবে। আলিফ 10, লাম 10, মিম 10, পড়াও সারা, নেকি দেওয়াও সারা। ওই যে কোরআন পড়া নেকি তোর আমলনামাত লেখা হয়ে গেছে, ওই যে আবার সালাম দিচ্ছে, যা পড়ছি আল্লাহ সবক দেও, একই সব কয়বার। আল্লাহ কয়, ফেরেশতা তোরা সাক্ষী থাক, কোরআন কোনো মরা মানুষের জন্য নয়, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েতের খোরাক। জোরে কোন কথা ঠিক কি না? সারা জীবন কোরআনের বিরুদ্ধাচরণ করছে, কোরআনের হক কথা বললে কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, আর উই মরে গেছে, ওর লাশের মাঝে কোরআন পড়ে ওর জান্নাত খুঁজে আসবে, এটা মালাবাড়ির কথা। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর কোরআনকে যদি আপনি নিজে ধরেন, নিজে পড়েন, কবরস্থানে যান, আপনার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিবে। কোরআনের খতম মারতে আমাদের কতগুলো মৌলবিও আছে, বুঝলেন? যাই বলে আই রে সেই দিকে যাই রে, বোঝা শোনা নাই রে। আমার এলাকার এক মুরব্বী দাদা ছিল, মানুষ মরলে কয় আলহামদুলিল্লাহ, মরলে আলহামদুলিল্লাহ। তা আমি কইলাম, দাদা মরলে ইন্নালিল্লাহ কওয়া লাগে। কয় তুই ছোট মৌলবি, তুই বুঝিস না। আর 2 মাস হলে মানুষ মরেনি রে, আমারও খাওয়া নাই। আজকে মরিছে কমপক্ষে 3টা দাওয়াত পাবো। ধর এখন কয়টা? এই জন্য ওরা কয় মরলে আলহামদুলিল্লাহ। মরে না কে রে, মরে না কে? আপনার মানুষ বললে কি আলহামদুলিল্লাহ কল না ইন্নালিল্লাহ কল? একটু মনোযোগ দা শোনেন। খাদিজা বলে, হুজুর প্রথম কোরআনের 5টা আয়াত আপনার উপর আল্লাহ নাজিল করলো। আপনি গাড়ে হীরা থেকে আসার পরে পরনে যে জুব্বাটা ছিল, ওই জুব্বা আর আপনি কোনোদিন পরেন নাই, ওই জুব্বাটা যত্ন করে আপনি রাইখা দিয়েছেন। হুজুর আমি খাদিজা যখন মরে যাব, ওই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়া দিবে। আমার 2 নম্বর চাওয়া হলো, আমি মরে যাওয়ার পর আমার দেহটা আপনি নিজের হাত দিয়া কবরের ঘরে নামায় দিবেন। আমার 3 নম্বর চাওয়া হলো, কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে আসবে, এমন সময় 2টা ফেরেশতা কবরের মধ্যে ঢুকবে। কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে যাবে, এমন সময় 2টা ফেরেশতা কবরের মধ্যে ঢুকবে। আপনারা বলেন তো ফেরেশতা 2 জনের নাম কি? এলা জানি না নাকি রে? গোরস্থানের ওয়াজ শুনবেন আর এইগুলো মুখস্থ নাই, তার মানে? আব্দুল আলিম বহু বছর আগে একটা গান গাইছে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদ কেবা, তখন কি বলিবে? সবাই বলেন আল্লাহ বিনে নাই রে মাবুদ, আল্লাহ বিনে নাই রে মাবুদ। জবানে তাই বলো রে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। মুনকির নাকির ফেরেশতা আসিয়া যখন বসায় 3টা প্রশ্ন করবে, খাদিজা বলে রাসূলুল্লাহ ওই 3টা প্রশ্নের উত্তর দেওয়ার যোগ্যতা আমার নাই, আমার পক্ষ থেকে আপনি একটু উত্তর দিয়ে দেবেন। এই 3টা চাওয়া যদি আপনি আমার পুরা করেন, আর কবরকে নিয়ে আমি কোনোদিন কান্নাকাটি করব না। সঙ্গে সঙ্গে নবী খাদিজার কপালে চুম্বন দিয়ে বলে, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। এখানে কিন্তু একটা কথা মারাত্মক। কে রে হুজুর, এই হুজুরে এত পরে কোথা থেকে আসলো রে? এই শোনেন, এই যে কথাটা খেয়াল করা নেই বাজান, আল্লাহ রাসূল কিন্তু মারাত্মক একটা কথা বলেছে যে আমার আগে যদি
আপনার মৃত্যু হয়। এ কথার দ্বারা নবী বুঝালেন কে কখন মরবে, এটা নবীও আর আমাদের মধ্যে কত নেতারা জানে। মাজা ধরে খাড়া করে দেয়, একলা একলা খাড়া হওয়ার পারে না, উই আবার কয় খেলা হবি। একমাত্র অহংকারী মানুষ ছাড়া এমন কথা কেউ বলতে পারে না। জোরে কোন কথা ঠিক? প্রতি কদমে কদমে মৃত্যুকে স্মরণ করো। যে বাড়ির থেকে এসেছো ওই বাড়িতে যাওয়ার মতন কোনো ক্ষমতা আমার নাই, আল্লাহ যদি না নিয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? মাঝে মধ্যে হর বউ বলে আজ কোথায় যাবেন আওয়াজ করবেন? আজকে বাঘাই যাচ্ছি, বাঘা দেখে শোনা আওয়াজ করবেন, দেখে শোনা আওয়াজ করবেন। কি দেখবো রে? বলে পুলিশের গাড়ি আছে কিনা দেখবেন, র্যাবের গাড়ি আছে কিনা দেখবেন, বর্তমান সরকারের কোনো ক্যাডার আছে কিনা দেখবেন। এগুলো যদি থাকে তাহলে তেল আওয়াজ করবেন, ধরবার যেন না পারে। আমি বইয়ের কপালে একটা চুমা খেলাম। বউ কয় চুমা খেলেন কেন? আমার কথা পছন্দ হয়েছে না। চুমা খাওয়ার কারণ হলো তো হয়তো আর কোনোদিন চুমা খাওয়া যাবে না, এটাই আমার জীবনের শেষ চুমা। বউ কয় কেন? পুলিশ ধরলেও তো ছাড়বি, যেরকম আজকে মামুনুল হক ছাড়ে দিচ্ছে। আচ্ছা না হোক, ছাড়ে দিবি তো। তাহলে চিন্তা করেন পুলিশ ধরলেও তো ছাড়বে। আমি বললাম পাগলি, তুই চিন্তা করিস পুলিশ ধরা, আর আমি চিন্তা করি আজরাইল ধরা। জোরে কোন কথা ঠিক কিনা? প্রকৃত মুসলমান যারা হবে তারা পুলিশ ধরার টেনশন করবে না, আজরাইল ধরার চিন্তা করবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কি ধরার চিন্তা করেন? ভোটের আগে আমাদের বগুড়ায় একজন লোক গোরস্থানের মধ্যে কবর করছে, জেতা মানুষ কবর করে নিচে খেয়ার, তারপর কমলতে ঘুম পাড়ে। পুলিশ আসার বাড়ির খোঁজে পায় না। মাঝে মাঝে বউক মোবাইল করে, কেরে খবর কি? বলে সন্ধ্যা থেকে 3 বার পুলিশ আসছিল। তাই কোনো টেনশন নাই, এমন জায়গাতে আছি পুলিশের বাপও আসবে না। মানে মরার আগে কবরস্থানে যায় নিরাপদ আছে। ওই বুঝিছে আসলে কবরস্থান নিরাপদ ভাই। বর্তমান যে ধরাধরি চলতিছে গোরস্থান থাকাই ভালো। জোরে কথা কর না কা? আমরা মরিয়া কবরে যাবার চাই না, আর ওই জেতা অবস্থায় কবরত গেছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। খাদিজাতুল কুবরা বলে রাসূলুল্লাহ, আপনার আগে যদি আমি মৃত্যুবরণ করি তাহলে আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। এইটাই আলহামদুলিল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। 3টা চাওয়া। জোরে বলেন কয় চাওয়া? 3টা চাওয়া পূরণ করার জন্য আল্লাহ নবী লক্ষ্য করে দেখে খাদিজার পেট থেকে 4টা মেয়ে আল্লাহ দান করছে। নবীর মাধ্যমে মা খাদিজার পেট থেকে 4টা মেয়ে হয়েছে। জোরে কোন কয়টা? একটা মেয়ের নাম হলো রোকেয়া, একটা মেয়ের নাম হলো কুলসুমে, একটা মেয়ের নাম হলো জয়নাব, আর একটা মেয়ের নাম হলো ফাতেমা। রাসূল তাকায় দেখে 4টা মেয়ে কাঁদতেছে। 3টা মেয়ের কান্নার শব্দ হয়, কিন্তু একটা মেয়ে কান্দে, চোখ দিয়ে পানি ধরে, কিন্তু কান্নার সাউন্ড নাই। 3টা মেয়ে কাঁদতেছে, আমার মা মইরা গেছে রে, কোথায় গেলে মা পাবো বলে দেও না আল্লাহ রে, হে আমার মা মইরা গেছে রে। কিন্তু ফাতেমা কাঁদতেছে, কান্নার কোনো সাউন্ড নাই, চোখ দেখালি দর দর করে পানি পড়তেছে। আপনারা বলেন তো, মেয়ে মানুষের জোরে কান্দা জায়েজ না হারাম? জোরে বলেন। আজকে মরদ মানুষেরা জোরে কান্দে না, আর মেয়ে মানুষ চিল্লায় চিল্লায় কান্দে। তাই বলে কি পুরুষের দরদ নাই? জোরে কান দরদ আছে না নাই? আমার এলাকার এক মেয়ে কান্দিছে বাপের লাশের কাছে, আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার ছিল, এখন সেই খাট আমাকে দিবে কে, আমার বাবা মইরা গেছে রে। তখন বড় ভাই যা বলতেছে, পাগলি কান্দিস না, যে খাট আব্বা দিবার ছিল সেই খাট আমি তোকে দেবো রে, আর কান্দিস না, লাশ কষ্ট পাবি, আর কান্দিস না। তখন আবার বলতেছে, আমার বাবা মইরা গেছে রে, বাবা যে খাট দিবার ছিল, বড় ভাই সেই খাট আমাকে দিবে, কিন্তু এত শোক দিবি কে, আমার বাবা মইরা গেছে রে। তখন ছোট ভাই যা বলতেছে, কান্দিস না, ল্যাপটপ আমি দেবো। তখন সাইডে যা বলতেছে, মানুষ বুড়া হলে মরবি, তার মানে কি কানবি আর বানবি। জোরে কোন কথা ঠিক না?
রাসূল তিনটা মেয়ের কান্নার শব্দ, কিন্তু একটা মেয়ে কান্দে, কান্নার কোনো শব্দ নাই। ওই মেয়েটাকে আল্লাহ নবী ইশারা করলেন, ফাতেমা তুমি একটু আমার কাছে আসো। ফাতেমা যখন নবীর কাছে, আল্লাহর নবী ফাতেমাকে বললেন, মা তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাকে ওসিয়ত করে গেছে। মা ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। জোরে কারণ ওসিয়ত পালন করা কি? মরার আগে ওসিয়ত করে গেছে, তিনটা বিষয় ওসিয়ত করে গেছে, ওসিয়ত পালন করা লাগবে। মা নবী বলতেছেন ফাতেমাকে, এখান থেকে ওসিয়ত আপনি করতে পারেন। আপনি বলবেন আমার ওসিয়ত হলো আমি মরে যাওয়ার পর কোনো বেনামাজি আমার কবর খুঁড়তে পারবে না। আপনি ওসিয়ত করবেন আমি মরে যাওয়ার পর মসজিদের মুয়াজ্জিন আমাকে গোসল করে দিবে। আপনি ওসিয়ত করবেন বেশি মুসল্লি আমার দরকার নাই, কেবলমাত্র নামাজি যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা আমায় জানাজায় হাজির হবে। এরকম ওসিয়ত করা ইসলামে জায়েজ আছে না নাই? এখন আপনারা বলেন তো, আপনাদের গোরস্থানে যারা কবর খোঁড়ে এরা কি নামাজি না বেনামাজি? বুঝছেন? আপনারা জানেন আমার এলাকার কেউ মরলে ওরাই 5 জন, কেউ মরলে কয়জন বলতেছে, ভাই তোর বাপ তো মরলো, আমরা 5 জন 5 প্যাকেট সিগারেট দে। এখন আর বিড়ি খানা, সিগারেট। তখন 5 প্যাকেট সিগারেট দিছে, ওরা 5 জন ওটি থাকে ঘর আছে। একজন কবর খুঁড়তেছে, ওইও টানতেছে, যাই মাটি সমান করতেছে ওইও টানতেছে, যাই নিচ থেকে মাটি উপর তুলে ফেলে দিচ্ছে ওইও টানতেছে। গোরস্থানে যত ফেরেস্তা ছিল একটাও নাই, কারণ সিগারেটের গন্ধে ফেরেস্তা থাকে। সব ফেরেস্তা রাস্তায় খাড়ায় আস। আল্লাহ বলে এই ফেরেস্তা রাস্তাত কেন? যে হারে বিড়ি খাচ্ছে আল্লাহ, ওই ধার দিয়ে তো আমরা যাওয়ার পারতেছি না। 2-1টা বিড়ি ওই দেওয়াল, মাটির দেওয়াল, কাঁচা দেওয়ালের সাথে বিড়ির দুর্গন্ধ লাগা আছে। দেখবেন যারা বিড়ি খায় ওর কাপড়ও বিড়ি বিড়ি গন্ধ হয়। ওই যে বিছনাত থাকে ওই বিছনাও বিড়ি বিড়ি গন্ধ হয়। ওই যে বালিশত ঘুম পাড়ে ওই বালিশও বিড়ি বিড়ি গন্ধ হয়। ওর বউ বিড়ি খায় না, কিন্তু বিড়ি খোরের সাথে থাকার কারণে ওর বউটাও বিড়ি বিড়ি গন্ধ হয়। জোরে এখন কথা ঠিক কিনা? এখন কবর বিড়ি বিড়ি গন্ধাচ্ছে, অক মাটি দিয়ে সবাই চলে গেছে। মুনকিন নাকি লাখ ধরে ঢুকছে, মুনকিনে কিন্তু ঢোকা লাগবেই। ঘাট ধরে তুলিছে, কে রে ভাই? আমার 3টা প্রশ্ন করা বাদ দেখ, হাত ধরে শয়তান তোর কবর খুঁজছে কে? আগে সেটা কর, তোর কবর বিড়ি বিড়ি গন্ধায় করে। তুই দুনিয়াতে ভালো মিস্ত্রি যে 3তলা বিল্ডিং বানালি, যে মিস্ত্রি বিল্ডিং বানালে তোর বিল্ডিং থাকবে না, ধ্বংস হবে না। তুই দুনিয়াতে কয়েকদিন থাকলি, তার জন্য ভালো মিস্ত্রি যে বিল্ডিং বানালি, আর যে কবরে 50,000 বছর থাকা লাগবে, সেই কবর খোঁড়ার জন্য ভালো মিস্ত্রি তোর জগৎ পড়ে না? বিড়ি খোরের গোষ্ঠীরা কিরে রাগ করতেছেন? লাভ নেই। খাদিজার মতন একজন মহিষী নারী বলেছে আমার 3টা ওসিয়ত পুরা করা লাগবে। রাসূল বলে, ফাতেমা 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে কাফনের কাপড় পরাতে হবে, তোমার মাকে গোসল করাতে হবে। তোমার মা বলেছে আমার 4টা মেয়ের মধ্যে ফাতেমা যেন একা একা আমাকে গোসল করায়, ফাতেমা যেন একা একা আমাকে কাফন পরায়। ফাতেমা বলতেছে, বাবা আমার মায়ের মেয়ে হলো 4টা। জোরে বলেন কয়টা? 4টা মেয়ের মধ্যে অন্য 3টা মেয়েকে বাদ দিয়ে শুধু আমাকেই গোসল করাতে হবে, আমাকেই কাফনের কাপড় পরাতে হবে। ও বাবা এই কথা মা বলল, কিন্তু আমার 3টা বোন তো মনে মনে মন খারাপ করবে। রাসূল বলে, ফাতেমা রে তোমার মা যে তোমার মধ্যে কি দেখেছে, যেটা দেখার কারণে তোমার মা তোমার ব্যাপারে আমাকে ওসিয়ত করেছে। তোমার মাকে গোসল করাতে হবে, তোমার সঙ্গে কেউ আচ্ছা আচ্ছা ও আসতে কর্ম কিছুক্ষণ যে হারে লোক বসে আছে মনে হচ্ছে না রাত এখন 12টা বাজছে না, সারা রাত কর্ম। এটা আবার আগের কথা হলো, বুঝছেন না? সেটার কথা না। আপনারা বলেন তো ভাই, এই যে রাত 12টা বাজছেন, ঘড়ির দিকে রাত 12টা, এই 12টার সময় আপনাকে চেহারা দেখলে মনে হচ্ছে ঘড়ির বাজে 12টা, আর আপনাকে চেহারা দেখলে মনে হচ্ছে কেবল রাত 10টা বাজলো। ধরে কোন কথা ঠিক কিনা?
এখন ফাতেমা বলতেছে, বাবা আমার মা আরো 3টা বোন আছে, তাদের ব্যাপারে না বলে আমার ব্যাপারে ওসিয়ত করার কারণ কি? আল্লাহ রাসূল বলে, ফাতেমা তোমার মধ্যে তোমার মা এমন কিছু দেখেছে যেটা দেখার পরই তোমাকে মেনশন করেছে। ও ফাতেমা, তোমার মাকে তুমি গোসল করাও। এবার ফাতেমা একা একা মা খাদিজাকে গোসল করালেন, নিজে একা একা নিজের মাকে গোসল করালেন। গোসল শেষ হওয়ার পরে এখন বাবার কাছে বলতেছে, বাবা গোসল তো হয়ে গেল, এখন কাফনের কাপড় দেন, আমার মাকে কাফনের কাপড় পরাতে চাই। সঙ্গে সঙ্গে নবী আমার ওই জুব্বা, জোরে বলেন কোন জুব্বা? যেই জুব্বা পরা অবস্থায় কোরআনের 5টা আয়াত নাজিল হয়েছে গারে হীরার ভিতরে, ওই জুব্বাটা রাসূল বের করে ফাতেমাকে দিলেন, মা এই জুব্বাটা তোমার মাকে কাফনের কাপড় পরায় দাও। ফাতেমা বলতেছে, বাবা আমার মা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি কি এতই গরিব হয়ে গেলেন বাবা? মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন জুব্বাখানা আমার মাকে কাফনের কাপড় দেন। রাসূল বলে, ফাতেমা তুমি কি বলবার চাও? ফাতেমা বলতেছে, বাবা আমি মায়ের মুখে শুনেছি আপনি যখন মায়ের বাড়িতে রাখাল ছিলেন এমন সময় আমার মা ছিল মক্কার সবচাইতে ধনবতী রমণী, মক্কার সবচাইতে ধনবতী রমণী, রাখালকে স্বামী হিসাবে গ্রহণ করেছিল। ও বাবা আজকে এত বড় ধনী রমণী আমার মা দুনিয়া থেকে বিদায় নিল, নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা কেন কাফনের কাপড় দিবেন? রাসূল বলে, ফাতেমা রে এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। আপনারা বলেন তো, কোরআনের সম্পর্ক যার সাথে থাকে তার দাম কমে না বাড়ে? আমির হামজার সাথে কিসের সম্পর্ক? মামুনুল হকের সাথে কিসের সম্পর্ক? খালি ফেসবুক খুলে দেখেন, এখনো মুক্তি পায়নি, গোটা ফেসবুক দখল করছে। কোরআনের সঙ্গে যার সম্পর্ক, বাংলার জমিনে হয়তো তার দাম না বাড়লেও সম্মান কিন্তু কমেনি। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো ভাইজান, আপনাকে মসজিদে জুমার দিনে যদি এমপি সাহেব আসে তো তখন সবাই বলবে, এমপি সাহেব আজকে জুমার দিন নামাজটা পড়াবো। মসজিদের মধ্যে ঢোকার পরে আপনার বলেন তো কোন একটা লোক কি বলবে, এমপি সাহেব আপনি আজকে খুতবা দেন? বলবে আজকে আপনি একটু নামাজ পড়ান। তার মানে কি বোঝা গেল? এমপি সাহেবের দাম আছে জায়গা বুঝে। মাত্র ভাইরে ওর বাপ অটো ভ্যান চালায়, মাদ্রাসা পড়াছে, ওই এখন হাফেজ দাওরা আলেম হচ্ছে, ওই এখন মসজিদে মেম্বার একটা এরকম একটা চেয়ারে বসে ওয়াজ করতেছে, আর এমপি সাহেব সামনে কাতারে বসে আসামের মতন শুনতেছে, লোক ঝুঁকা থেকে ওয়াজ করতেছে। এমপি দাঁত মোট কামড়াই রে, আর কিছুই নাই রে। তারপরে যখন নামাজের সময় হলো, এমপি সাহেবের দিকে ইমাম সাহেব তাকায় দেখে মারিয়া খায়া বুঝলেন উরা তার পেট এত মোটা করছে। ইমাম বলতেছে আজকে তো রুকুর মধ্যে সাইজ কর্ম, কারণ যার উরাত মোটা পেট মোটা এক জায়গার তারা খুব বিপদে থাকে, সেটা হলো নামাজের রুকু। ধরে কন কি দেখবেন ওরা কিন্তু ফিট বেকা না করতে খারাপ হয়। ইমাম কয় আজকে সওয়াব্বিল আযীম টাইনে টেনে কোমরে রুকুত যা সওয়াব্বিল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। ইমামকে যতই মাজা কষা মাথা তুলবার পারবো রে, যতক্ষণ আমি না তুলবো। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআনের সঙ্গে যার সম্পর্ক, একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাইছে, একটা হলো খাট, একটা হলো সোফা, আর একটা হলো রেহাল। একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাইছে, একটা হলো খাট, একটা হলো সোফা, আর একটা হলো রেহাল। আপনার বলেন তো এই 3টা জিনিসের মধ্যে দাম বেশি কার? খাটের সাথে মানুষের সম্পর্ক, সোফার সাথে মানুষের সম্পর্ক, আর রেহালের সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক। শুধু কোরআনের সম্পর্ক থাকার কারণে একটা কাঠের রেহালের দাম যদি বাইরা যায়, তাহলে সেই কোরআনের সাথে আমাদের সম্পর্ক করার দরকার আছে না? না, কারা কারা করবেন? 2 হাত করে আমার আল্লাহকে একটু দেখান। লিল্লাহি তাকবীর, হাত নামান। আল কোরআনের আলো না, ওটাও নয়।
শোনেন, এই যে সংসদে জ্বলার কথা বললে এক দল বলবি, আর ওই দল না 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 তা বলবেন কেন, অ্যাঙ্গেলে মার দিবেন। অ্যাঙ্গেলের মার কি জানেন? আল কোরআনের আলো সব জায়গায় যা আলো। আপনারা বলেন সব জায়গা বললে এর মধ্যে সংসদ আছে না নাই? তাহলে আমরা খামাকা সংসদের কথা কই, আগামী কয়েকদিন পরে আমার আর একটা মাহফিল আছে নাই? এটা কি এরাও ফাঁকা না রে, ওটা তো সংসদের লোকরে অকার আসা দেওয়া যাবে না। দরকার কি ভাই, অ্যাঙ্গেলে মার দিয়ে যায়, ধরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, গলা খাঁকড়ে দেন। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। সঙ্গে সঙ্গে ফাতেমা বুঝবার পারছে এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক আছে। রাসূল বলে, ফাতেমা এই জুব্বা আমি তোমার মাকে দেইনি মা, তোমার মা আমার কাছে চেয়েছে। ফাতেমা জুব্বাখানা নিয়ে মা খাদিজাকে পড়াতে গেলেন। নবী আমার পিছনে পিছনে ফাতেমাকে সামনে দিলেন। ফাতেমা যখন মা খাদিজার লাশের ঘরে ঢুকলো, এমন সময় নবী দরজা বন্ধ করে দিলেন। ওই জুব্বাটা পরানোর পরে ফাতেমা দরজা খুলতেছে, নবী তাকায় দেখে ফাতেমার মুখে মুচকি মুচকি হাসি। নবী চমকে গিয়ে বলে, ফাতেমা কানতে কানতে তুমি জুব্বা নিয়ে তোমার মাকে কাফনের কাপড় পরাতে ঢুকলা, কিন্তু জুব্বা পরানোর পরে তুমি হাসতে হাসতে দরজা খুললা। ফাতেমা বলে, বাবা কানতে কানতে ঢুকলাম এটাও আপনি জানেন, হাসতে হাসতে দরজা খুললাম এটাও আপনি জানেন। রাসূল বলে, ফাতেমা তুমি কানতে কানতে ঢুকলে এটা আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে অবশ্যই কানবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে আমি নবী জানি না। সোনালা কন্যা খেল। এখান থেকে আপনাদের ঈমান কি বলে? নবী গায়েব জানে? জোরে বলে, নবী গায়েব জানে? ফাতেমা কানতে কানতে ঢুকেছে এটা নবী জানে, কিন্তু হাসতে হাসতে দরজা খুলছে এটা নবী জানে না। ও ফাতেমা তুমি হাসতে হাসতে দরজা খুললে কেন মা? ফাতেমা বলে, বাবা কানতে কানতে ঢুকলাম এটা যেমন আপনি জানেন, হাসতে হাসতে দরজা খুললাম এটা যখন আপনি জানেন না, আমি কি জন্য হাসতে হাসতে দরজা খুললাম বাবা, আপনি কি শুনবার চান? রাসূল বলে, ফাতেমা আমি শুনতে চাই। ফাতেমা বলেন, বাবা তাহলে এই মুহূর্তে আমি হলাম বক্তা আর আপনি হলেন শ্রোতা। ফাতেমা কি নবী কি বলতেছেন? তুই হাসতে হাসতে দরজা কেন খুললি? এটা আমি নবী শুনবার চাই। তো নবী যদি শুনবার চাই, ফাতেমা হাসতে হাসতে কেন দরজা খুললো? আমরা নবীর উম্মত হিসাবে কি শুনবার চাই না? কারা কারা শুনবার চান হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামান। আপনারা কিন্তু সবাই শুনবার চাচ্ছেন। এখন যদি লিমা তাকুলু মালা তাফালুন, মানে শুনবার চাই হাত তুললেন, কিন্তু না শুনে যদি চলে যান তাহলে আপনারা মুসলমান হয়ে যাবেন না মুনাফিক হয়ে যাবেন? তা আপনারা কেউ মুনাফিক হবেন কি কি না? কায়দা করে দিত ভাই। আমার হাতে একটা স্লিপ দিছে, এই স্লিপ দেওয়ার পরে বলতেছে, হুজুর কিছু কিছু লোক আছে যারা আপনার হাতে এই কবরস্থানের জন্য হাদিয়া দিবে। এখন যদি ওয়াজ করতে করতে আমি চাই আপনার কাছে চলে যাই, এমন জায়গাতে একটা থুচি, এখন যদি যান মুসলমান হয়ে যাওয়ার পারবেন না, মুনাফিক হয়ে যাওয়া লাগবে। তোর এখন কথা ঠিক কেন? শোনার জন্য হাত তুলছেন, এখন না শুনে যাবেন। আমি মাত্র 5টা মিনিট আদায় করো, 5 মিনিট। সেটা আপনাদের মধ্যে গামছা দেওয়া হবে, ব্যাগ দেওয়া হবে। গামছা ব্যাগের মধ্যে যে যা পারবেন এই যে ব্যাগ লে দাও। জামাই আমার আদায় করছে, আমার করা লাগে না, যে জামাই থাকে সেটা শ্বশুর মাপ, বুঝলেন না? তো এই গামছাটা আদায় করেনি, এই জন্য 5টা মিনিট আপনাদের কাছে ব্যাগ যাবে। জীবনের শেষ দান মনে করে, হয়তো মনে করবেন হুজুর এরপরে আর দান করার হয়তো হায়াত নাই, আজকে আমার জীবনের শেষ দান মনে করে, আল্লাহর কোরআনকে মহব্বত করে এই কবরস্থানে যাদের বাপ মা গেছে তাদের বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্য আল্লাহর হস্তে দান করবেন। দানকারী গো পিতা মাতা, সুখে রাইকো কবরে নূরের টুপি পরাইয়া উঠাবেন রোজ হাসরে। এই ব্যাগলা নামো, ব্যাগলা কয় ব্যাগলা নামছে? আমার মায়েদের মধ্যে কে আদায় করবে? এই মায়ের মধ্যে আদায় হয়েছে, মেয়েদের মধ্যে হচ্ছে? মহিলাদের মধ্যে মহিলারা আদায় করবে, তাই না? হ্যাঁ। ও মা, সবাই দান করবেন মা।
দোয়া করে দিব আল্লাহ মা খাদিজার সঙ্গে যেন আপনাদেরকে জান্নাত দেয়। জান্নাতুল বাকির মধ্যে যে মেয়েটা শুয়ে আছে তার নাম হলো ফাতেমা, আর জান্নাতুল মাওয়ার মধ্যে যিনি শুয়ে আছেন তার নাম হলো খাদিজা। মা আছে মক্কায় আর মেয়ে আছে মদিনায়। জান্নাতুল মা হলো মক্কায় আর জান্নাতুল বাকি হচ্ছে মদিনায়। গভীর রাতে হযরত আলী ফাতেমাকে দাফন করেছে। দিনের বেলায় ফাতেমা মরে নাই, রাতের বেলায় মারা গেছে। রাতের বেলায় তাকে দাফন করা হয়েছে। দাফন করার পরে হযরত আলী আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ ফাতেমার পর্দাকে কবুল করো, ফাতেমাকে কবুল করে নাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর আর আলী দেখতে পায় না। নিজে দাফন করার পরে তার বিবির নতুন কবর আর দেখতে পায় না। গোটা জান্নাতুল বাকি দৌড়ে আর কান্দে আর বলে, ফাতেমার কবর কোথায়, ফাতেমার কবর? কে যেন ডাক দেবে, আলী রে ফাতেমা পর্দানিশি, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। সেই ফাতেমার কবর হলো জান্নাতুল বাকি মদিনায়। আর খাদিজাকে নেওয়াজ করতেছি, তার কবর কাবার পাশে জান্নাতুল মাওয়ায়। আল্লাহর নবী বললেন, ফাতেমা কানতে কানতে তুমি জুব্বা নিয়ে ঢুকলে, তোমার মাকে কাফনের কাপড় পরায়া হাসতে হাসতে তুমি দরজা খুললে। তুমি কেন হাসতে হাসতে দরজা খুললে মা? আমি নবী জানতে চাই। ফাতেমা বললেন, বাবা তাহলে আপনি বসেন, আপনি হলেন শ্রোতা আর আমি ফাতেমা হলাম বক্তা। ফাতেমা কি? ফাতেমা বলবে, নবী শুনবে, আপনারাও শুনবেন। আরে বাবা, আমি যখন আমার মাকে কাফনের কাপড় পরাবার গেছি, ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। যারা প্রকৃত মুমিন হবে তারা তোমাদের মতন দুই চোখ দিয়ে দেখবে না, তাদের দেখার জন্য আল্লাহ আর একটা চক্ষু দিয়েছে। যে চক্ষু হলো অন্তরের চোখ। সেই চোখ কিন্তু দুনিয়ার সূর্য চন্দ্র দিয়ে দেখে না, লাইট দিয়ে দেখে না। সেই চক্ষু দেখে আল্লাহর নূর দিয়া। সুবহানাল্লাহ কান্না। এই ছেলেরা সব হাসতেছে, এই বাদাম খাওয়া পাটি কি রে, খালি হাসতেছে। কে পাগলা? বসো বাবা, পাগলা বসো। পাগলা কোনদিন পরিষ্কার করে? আপনারাই পাগলা অপরিষ্কার বসে আছেন। দেখেন ওই কি পরিষ্কার দেখছেন, সব সাফ করতেছে। সুদ পেটি, আচ্ছা সুতো তাও ভালো জায়গায় সুদ পিড়ে। শোনেন গুরুত্বপূর্ণ কথা, মানুষের চোখ কয়টা? দুটো। এই এখনকার ছেলেবেলে তো তাই শিখবি। আই রাই টিয়ে লায়ে ভরা দিয়ে লাল হয়ে গেল, বোয়াল মাছে তাই না দেখে ভোদল নাচে, এরা কি শিখবি? আপনি কি পড়ছেন? হ্যাঁ আচ্ছা না পারি। আপনি কি পড়ছেন? একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে মিত্র। আপনারা বলেন তো মিত্র মানে কি? এই যে কর পারে আজকে শুনে না, মিত্র মানে চোখ। তাহলে মানুষের চোখ কয়টা? তিনটে। আর আমাদের চোখ কয়টা? দুটে। খালি দুই চোখ দিয়ে দেখি, এটা কার বউ রে, এটা কার বাড়ি রে। অন্তরের চক্ষু যদি খোলা থাকতো তাহলে কারু বউ কারু বাড়ি না দেখে বারবার কবরের দিকে নজর যেত, কবরের দিকে। আমার এক বন্ধু বগুড়া শহরে একটা বাসা করছে। আমাকে মাঝে মধ্যেই বলে, হুজুর একদিন একটু আসবেন আমার বাসায় দোয়া করার জন্য। আমি একবার গেলাম, যাই দেখি বিশাল একটা গেট। আমি বললাম, এই বাড়ি কার? আমার বন্ধু মুচকি মুচকি হাসে। আমি হাসো কেন? বলে, কোটি কোটি টাকা খরচ করে বাড়ি বানাছে। আমি বললাম, কি? এটার নাম বাসা রে, আপনি মরানা মানুষ তো, আপনাকে হুঁশ বুদ্ধি কম। এটা বাড়ি, এটা হলো বাসা। গ্রামে যেগুলো থাকে এগুলো হচ্ছে বাড়ি, আর শহরের যেগুলো বিল্ডিং এগুলো হচ্ছে বাসা। আমি বললাম, ভাই রে তাহলে আব্দুল আলিম কি ভুল করছে? আমার বন্ধু বলতেছে, আব্দুল আলিম কি কইছে? আমি তখন একটা গান গাইলাম, এ পাহাড়ে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। এটা কি দুই চোখের গান?
চোখ বন্ধ করেন। এ পাহাড়ে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, ভব দরিয়ায় পাড়ি দিতে, ভব দরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা। এ পাহাড়ে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। দুনিয়ার বাড়িতে কিছুদিন বসত করতে পারবি, থাকতে পারবি না, থাকতে পারবি না। জান্নাত হলো তোমার বাসা। মুসলমান, দুনিয়ার বসত বাড়ি থেকে আল্লাহর আমল করো, আল্লাহ চিরস্থায়ী জান্নাত তোমাদেরকে দিয়ে দিবে। আচ্ছা, আপনাকে এই গ্রামের কোনো লোক শহরে বাসা করেনি? আছে না নাই? কথা কয় না। মাঝে মধ্যে তারা কি গ্রামে থাকার জন্য আসে না বেড়াবার জন্য আসে? কি বাবা, তা আপনি ভুল করে আমার হাতত দিলেন কে? কেউ দেয়নি বা। আচ্ছা ঠিক আছে, বাপ মা মারা গেছে, বাপ মা দুইজনে মারা গেছে। বাপ মা মারা গেছে, রুহের মাথরাতে 1000 টাকা এই গুনাহগার মুসাফির বক্তার হাতে দিয়ে দিছে, আল্লাহ বাপ মার কবরকে জান্নাত বানায় দাও। জোরে কোন আমিন, জোরে বল আল্লাহুম্মা আমিন। আপনার কি বিরক্ত হচ্ছেন? একটু গুরুত্বপূর্ণ কথা মনোযোগ দিয়ে শোনেন। এই দুনিয়ার বসত বাড়ি কিছুদিন আমরা থাকতে পারবো, কিন্তু চিরস্থায়ী থাকতে পারবো না। যেটা বোঝানোর জন্য বলতেছি, এই গ্রামের লোক একটা রাজশাহী একটা বাসা করছে, এই গ্রামের একজন বাসা করছে কোথায়? মাঝে মধ্যে কিন্তু দিঘাত বেড়াবার আসে। এখন এখানে আসার পরে 2-4 জন বলতেছে, ভাই আজকে রাত থাকা লাগবে, আজকে রাত থাকা লাগবে। ভাই বাসার জমা থাকবো না। থাকবেন না কেন? এটি আমার বসত বাড়ি আছে রে, মাঝে মধ্যে বেড়াতে আসি, থাকার জন্যে না। তা আপনারা বলেন তো, দুনিয়াতে বসত বাড়িতে আমার থাকার জন্যই না বেড়ানোর জন্যে? আমরা কিন্তু বেড়া বেড়াচ্ছি ভাই, আসল জায়গা কিন্তু যাওয়াই লাগবে। যতই মশাল্লা থাকেন বাবা, থাকা পারবেন? অন্তরে চক্ষু দিয়ে তাকায় দেখেন, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। ফাতেমা বলতেছেন, বাবা আমার মাকে যখন আপনার জুব্বা কাফনের কাপড় পরাবার গেছি, এমন সময় নজর করে দেখি আমার মায়ের পরনে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে। সঙ্গে সঙ্গে নবী দরজার কাছে বসলেন, মাটির মধ্যে হাতটা ঢুকায় দিয়া ছোট বাচ্চার মতন কান্নাকাটি শুরু করে দিলেন। ফাতেমা বলতেছেন, বাবা আমার মায়ের শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায় দিছে, এইটা শোনার পর আপনি কেন কাঁদতেছেন? আমি ফাতেমা হাসতেছি, অথচ আমার বাবা আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা এই কান্না কোনো কষ্টের কান্না নয় মা, এই কান্না হলো আমার জীবনের সব চাইতে আনন্দের কান্না। ফাতেমা, সর্বপ্রথম তোমার বাবাকে যিনি নবী বলে স্বীকার করেছেন, তিনি হলেন তোমার মা। 39 বছর হলো ওয়াজ করতেছি, 39 বছর। আজও পর্যন্ত আমার বউ আমার হুজুর কয়নি, আজও বন্ধ করেনি। আমি একদিন 500 টাকা হাতত দিয়ে বললাম, একবার হুজুর কও, কারণ দুনিয়ার লোক আমার হুজুর করে, কিন্তু তোমার মুখে হুজুর কেমন লাগে, একবার হুজুর কও তো। আর বউ বলতেছে মুসকে মুসকে হেসে কয়, মানুষ আপনাকে চিনে না এই জন্য হুজুর কয়, কিন্তু আমি তো আপনাকে চিনি, আপনি মাল ডাকি, হুজুর হয় এতই সহজ। আমার বইয়ের মুখে আমি হুজুর শুনবার পাইনি। গেছিলাম আমার মায়ের কাছে, মা যখন মা 2000 টাকা আপনি নেন, লিয়ে খেলে একবার আমার হুজুর কন। মা কয়, তুই আমার হুজুর কবে থেকে হইলি, তুই না আমার চললে। সর্বপ্রথম যিনি নবী বলে স্বীকার করেছেন, তিনি হলেন নবীর বিবি। আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করলেন, বউ যখন আপনাকে নবী বলে স্বীকার করছে, তাহলে আপনাকে মানতে আর কোনো সমস্যা নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, একমাত্র নবী ছাড়া অন্য কাউকে নিঃসন্দেহে মানা যাবে না। বলে কোন কথা ঠিক, একমাত্র নবী ছাড়া। আমাদের বাংলাদেশে মিয়ারে হক লিয়া এই কি ফেতনা শুরু হলো। কিছুদিন আগে তারাবি 20 রাকাত না 8 রাকাত, এই দিয়ে ফেতনা শুরু হলো। অত ফেতনা কেন?
আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এখানে আল্লাহ বলতে পারতেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া আতিউ উলিল আমরি মিনকুম। ওয়া আতিউ কেন বললেন না? কারণ উলিল আমরকে তোমরা কতক্ষণ মানবা? যতক্ষণ উলিল আমর নবী রাসূলের তরিকা মোতাবেক থাকবে। মনে করেন ইমাম সাহেব যদি আসরের 4 রাকাত নামাজ 2 রাকাত বসিছে, 3 রাকাত আবার হচ্ছে, তখন আপনারা কি বলবেন? হুজুর যা করবি তাই, এতদিন 4 রাকাত পড়াছে, 3 রাকাতে সালাম ফিরাই। তুমি যত বড় হুজুর হও, আমরা তোমাকে ইক্তেদা ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ তুমি নবীর তরিকা মোতাবেক নামাজ পড়াবে। জোরেকার কথা ঠিক না? তুমি নবীর তরিকা ছাড়া তুমি 2 রাকাতে তো বসবে, আসরের 3 রাকাতে তো বসবে, তোমাকে বসে থাকবার দেব না। আল্লাহু আকবার কয়ে খাড়া কর্ম। জোরেকার কথা ঠিক। শুধু একজনকেই নিঃসন্দেহে মানা যাবে, যিনি হচ্ছেন আমাদের নবী। আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন, নবী আমার নিজের হাতে খাদিজাকে কবরের মধ্যে নামাই দিচ্ছেন। নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন করে যদি আপনি কান্দেন গো হুজুর, আমরা ধৈর্য ধরবো কেমনে? রাসূল বলে, আবু বকর, আমি খাদিজাকে কবরের মধ্যে নামানোর সময় আমি আর নবী নাই রে, আমি হলাম হতভাগ্য একজন স্বামী। ও বকর সাহাবীরা শোনো, আমি কোনোদিন খাদিজাকে ডাক দিয়ে ঘুম থেকে চেতন করি নাই। আমি যাইতাম কোনোদিন গভীর রাত্রে, আবার ফিরে আসতাম শেষ রাত্রে, কোনোদিন 1টার সময়, কোনোদিন 2টার সময়, কোনোদিন 3টার সময়। কলেমার দাওয়াত দিয়ে যখন বাড়িতে আসতাম, দরজাতে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলে দিত। আমি চমকে গিয়ে বলতাম, খাদিজা, আপনার তো ডাকা লাগে না, আমি আসা মাত্রই দরজা খুলে দেন, আপনার চোখে কি ঘুম ধরে না? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আপনি যখন কলেমার দাওয়াত দিবার বের হয়ে যান, আমি তখন দরজার কাছে দাঁড়িয়ে থাকি। হুজুর, আমি বিশ্বাস করি আপনি আবার দাওয়াত শেষ করে আপনার বিবির কাছে ফেরত আসবেন। আপনি হলেন নিষ্কাম্বর। যখন দরজার ওই পারে দাঁড়ান, সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারি আমার নবী এসেছে। আমি দরজা খুলে দিই। রাসূল বলে, খাদিজা, তাহলে কি আপনি ঘুমাবেন না? খাদিজা বলে, হুজুর, সেই দিন একলা ঘুমাবো যেদিন আমার মরণ হবে। রাসূল বলে, আবু বকর, আজকে খাদিজা ঘুমায় গেছে রে, আমি নবী ঘুমাবার পারি নাই। এই কথা মনে হয় চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। কবরে মাটি দেওয়ার পর সবাই যখন কবর থেকে চলে যায়, আল্লাহর নবী খাদিজার কবর ছাড়েন না, ঘন্টার পর ঘন্টা কবরের কাছে দাঁড়িয়ে থাকেন। এক সময় আল্লাহ বলে, হাবিব, সমস্ত সাহাবীরা কবর ছেড়ে চলে গেল, আপনি কেন খাদিজার কবর ছাড়েন না? রাসূল বলে, আল্লাহ, খাদিজার কবরে কি মুনকির নাকির পাঠাবেন না? মুনকির নাকির 3টা প্রশ্ন করবে, আমার খাদিজা উত্তর দিবার পারবে না, আমি উত্তর খাদিজার পক্ষে উত্তর দিবার চাই। আল্লাহ বলে, হাবিব রে, শুধু খাদিজা নয়, আমার সমস্ত বান্দা যারা কবরে আসবে তাদেরকে মুনকির নাকির প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। এই যে আপনারা যদি যান, শোনেন, মুনকির নাকির এসে বলবে, মান রব্বুকা, তোমার রবকে, তখন আপনার নামাজ, আপনি তো ঘুমের মধ্যে থাকবেন, আপনার নামাজ খারাপ হবে। হ্যাঁ, মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করিস? জানিস না এই লোকটা দৈনিক কয়বার নামাজ পড়ছে? তাহলে দৈনিক যদি 5 বার 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে, নফল সুন্নত তো আছেই, তাহলে 10 বছর থেকে 70 বছরের মূল্য কত ওয়াক্ত নামাজ পড়লো হিসাব দে। মুনকির নাকির আমাদের খেয়াল করে না, তো প্রশ্ন করিস। যেই লোকটা মসজিদে গিয়ে নামাজের নিয়ত করার পরেই বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুতে গিয়ে বলে রাব্বিয়াল আযীম, সিজদাত গিয়ে বলে রাব্বিয়াল আলা, এতবার রব রব করে এসে কবরে কেবল আরামত ঘুম দিছে, আবার রব